মানুষ পরিবর্তনশীল। সময়, সুযোগ, পরিস্থিতি বুঝে মানুষ কিন্তু তার স্বভাব চরিত্র এবং কি খাবার-দাবার সবকিছুই পরিবর্তন করতে পারে। আসলে আমরা স্বভাবতই পরিবর্তনশীল। স্বভাব যার যেরকম হয়, প্রয়োজন অনুযায়ী সেই অনুসারে আমরা পরিবর্তন হতে থাকি। আসলে আমাদের মন মানসিকতা এমনভাবে তৈরি করা যে আমরা দীর্ঘস্থায়ী কোনো কাজই করতে পারি না। সেটা কাজ হোক বা কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা দীর্ঘস্থায়ী সেই জিনিসটা করতেই পারি না, রাখতেই পারি না ভিতরে। ক্ষণস্থায়ী হয়ে যায় সবকিছু। ভালো লাগে না। এজন্যই মানুষ পরিবর্তনশীল। সবকিছুই আস্তে, আস্তে পরিবর্তন করতে থাকে। সময়ের সাথে, সাথে যেমন মানুষ পরিবর্তন হয়, তেমনি কিন্তু আবার সময়ের সাথে, সাথে মানুষের খাবার, রুচি সবকিছুই পরিবর্তন হয়। সেরকমই একটা পরিবর্তনশীল খাবার আজকে আপনাদের দেখাবো। কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে এই খাবারটা আমরা সচরাচর পেয়ে থাকি না। কারণ বাজারে এই খাবারটা খুব কমই পাওয়া যায়। অনেক, অনেক বড় বাজারে হয়তো পাওয়া যায়। আমাদের এখানে ছোটখাটো বাজারে পাওয়া যায় না। তবে গ্রামে সচরাচর প্রত্যেকটা বাড়িতে এরকম জিনিসটা পাওয়া যায়। সেটা কিসের কথা বলতেছি আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু হচ্ছে পুঁই শাকের বীজ বলে। আমরা এটা অনেক মজা করে খেয়ে থাকি। তো মুখের স্বাদ পরিবর্তন করতে চাইলে কিন্তু এটা আপনারা খেতে পারেন। এটা অনেকটাই উপকার হয় খেয়ে, শরীরের পুষ্টিগুণে ভরপুর এটা কিন্তু। আর অনেকটাই ভালো লাগে খেতে। মুখের ভিতরে দিলে যেমন বিচিটা বটবট করে ওঠে, খেতে অনেকটাই ভালো লাগে। আশা করছি আপনারা বাড়িতে এরপরে বানিয়ে খেয়ে দেখবেন। আমি মিথ্যা কথা বলছি না, খেতে অনেকটাই ভালো লাগে। আমার ভালো লাগে, আমার ভাই আপুদেরও কিন্তু ভালো লাগবে। মাছ মাংস তো আমরা প্রায়ই খেয়ে থাকি। তাহলে মুখের স্বাদ পরিবর্তন করতে একটু আলাদা কিছু খেতে মন চাইলে এটা কিন্তু খেতে পারেন। আর যদি আপনারা আমি যেরকম ভাবে বানাচ্ছি সেই রকম ভাবে বানিয়ে খেয়ে থাকেন, তাহলে আশা করছি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর এইটা কিন্তু আমার গাছের সম্পূর্ণ অর্গানিক, কোনো সার দেওয়া বা কেমিক্যাল দেওয়া না। আমার ছেলে এই গাছগুলো লাগিয়েছিল, সেগুলোই কিভাবে বৃষ্টির পানিতে সতেজ হয়ে ফুটে ধরে আছে দেখুন। সেগুলোই আমি কিন্তু আমার গাছ থেকে পেরে নিচ্ছি এক এক করে। তো কাঁচি দিয়ে কেটেছি। আপনারা চাইলে বটি যে যেরকম ভাবে কাটতে পারেন, যেন অন্য গাছের ডগা বা গাছের পাতার যেন ক্ষতি না হয় বা আঘাত না লাগে, শুকিয়ে না যায়। হাত দিয়ে টানাটানি করলে সেই রকমটাই হতো, সেই জন্য কাঁচি দিয়ে কেটেছি। শুধু যেটুকু কাটবো সেটুকুই যেন চলে আসে, অন্য পাতা গাছের যেন ক্ষতি না হয়। গাছ থেকে তো যেরকম খুশি সেরকমই পেরে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, তা না হলে ওই যে ডাঁটাগুলো আছে ওগুলো একদম লম্বা লম্বা থাকবে, খেতে ভালো লাগবে না। ছোট ছোট হলে কিন্তু হাতের সাথে মুখের সাথে মিলিয়ে যায়, লম্বা হলে কিন্তু এটা ডাঁটার মতো রয়ে যাবে। সেজন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমরা সব সময় যেহেতু পরিবর্তনশীল, তাহলে মুখের স্বাদ পরিবর্তন করতে একটু চেষ্টা কেন করব না। আর এটা বাজারে না পাওয়া গেলেও আপনারা মানে বড় বড় বাজারে হয়তো পাওয়া যায়, শপিং মলে যা এমন কোনো কিছু নেই যে এখন বাংলাদেশে পাওয়া যায় না। গ্রামের জিনিসও এখন দুর্ভাগ্যবশত যেহেতু এখন পাওয়া যাচ্ছে প্যাকেটজাত, আর কি বলবো, সবকিছুই পাওয়া যাবে। তো এটা খেয়ে দেখবেন। আমার অনেক ভাইয়া পুরো গ্রামে থাকে, যারা আমার ভিডিও দেখে, তারা অনেকেই এটা খান, আবার অনেকেই মনে করেন যে এটা খাওয়া যায় না বা কেমন লাগে খেতে। তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন। এটার নাম আমি সঠিকভাবে জানি না। এটা পুঁই শাকের ফল বা বীজ বা বিচি আমরা যেটাই বলি না কেন, এটা পাকলে ওখান থেকে একটা লাল রস বের হয়। তো সেটা কাপড়ে লাগলে কিন্তু উঠতে চায় না। আপনাদের দেখিয়ে দিলাম হাতে টপ টপ করে রস, একটা মানে হাত দিয়ে চাপা দিলে কিন্তু রস বেরিয়ে আসে, ঠিক রক্তের মতো লাল। তো ওটা আমার দেখতে ভালো লাগে। ছোটবেলায় খেলতাম, তো এখন বুঝি যে দাগ হবে, সেজন্য আর খেলাধুলা বাদ। আর মাঝে মধ্যে দুই একটা ওইরকম থাকতে হয়, তা না হলে ভালো লাগে না। আবার হচ্ছে খুব কমলা যে খাবেন সেটাও কিন্তু ত্যাক ত্যাক করবে, মানে পুরো রান্না করতে কিন্তু আউলিয়ে যাবে। সেজন্য একটু মাঝবয়সী দেখে নেবেন, যেন সেটা খুব কমলাও না হয়ে যায়, আবার হচ্ছে পোক্ত হয়ে বুড়াও না হয়ে যায়, এরকম লাল লাল। তো দুই একটা এরকম লাল ছিল, ফেলে দেইনি, নিয়েছি। মাঝে মধ্যে দাঁতে পড়লে ভালো লাগবে। তো আমি কিন্তু এটা ধুয়ে বেছে পরিষ্কার করে আমি রান্না করতে চলে এসেছি। রান্না করার সময় কিন্তু আমি এর ভিতরে একটু আলু দিব। এটা যেহেতু আমি ভাজা করব, আলু না দিলে ভালো লাগবে না। তো এখানে আলু, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ দিয়ে কিন্তু আমি এটা পানি দিয়ে সিদ্ধ করে নিব। কিছু করতে হবে না, রান্নাটা এতটা সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর খেতে অনেকটাই মজার। আপনারা আশা করছি বাড়িতে ট্রাই করবেন। বারবার এই কথাটা বলার কারণ হলো খাবারটা এতটা মজা আর আমার এতটা প্রিয় খাবার। অনেক খাবারই আমি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এতবার রান্না করতে বলি না। কারণ হলো সব খাবারই আমার পছন্দের, কিন্তু এই খাবারটা এত বেশি পছন্দের, বারবার মুখে চলে আসছে। আপনারা রান্না করবেন, বারবার একটা কথা বলার কারণে আপনারা বিরক্ত হবেন না, আশা করছি মানিয়ে নেবেন। হঠাৎ করেই মুখে চলে আসছে, আসলে ভয়েস দিতে গিয়ে তো পছন্দের জিনিসটাতে বেশি মানে ইফেক্ট পড়ে যায়। তো আমিও ব্যতিক্রম না, আমারও এরকমটাই হচ্ছে। এই খাবারটা যারা খান তারা আরও অনেকভাবেই রান্না করেন, হয়তো আমি অন্যভাবে রান্না করতেছি, কিংবা আপনারা এরকমভাবেও রান্না করতে পারেন। তবে আমার কাছে এটাই বেশি সহজ মনে হয়, আর খেতেও দুর্দান্ত লাগে। এরকমভাবে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর বাগার দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আর বাগারটা একটু বেশি সময় নিয়ে দেবো, মানে ভাজবো, তাহলে কিন্তু হবে। ওই যেরকম শাক যেরকম রান্না করে আমরা সেই রকমভাবেই রান্না করব। তো এখানে বাগার দেওয়ার সময় আমি কিন্তু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম, আর একটু কালো জিরা দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে চাইলে পাঁচফোড়নটাও দিতে পারেন, তবে আমার পাঁচফোড়ন
ভালো লাগে না, ওই জন্য আমি পাঁচফোড়নটা ইগনোর করেছি। দাঁতে পড়লে যেমন কেন জানি না তিতা লাগে, সেই জন্য। আমি যখন রান্নার জায়গাটা তৈরি করেছিলাম তখন দেখতে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আশেপাশে বৃষ্টিতে পুরো সবুজ হয়ে গেছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগে। এরকম জায়গায় রান্না করতে পেরে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর যদি বিকেলবেলা রান্না করি তাহলে তো পাখিদের ডাক, কিচিমিচি শব্দ, মুরগিদের মানে খাবার দিতে আসা, খাবার খাওয়া, সব মিলেমিশে পরিবেশটা এতটা ভালো লাগে, রান্না করতে খুবই ভালো লাগে। মনে হয় রান্না করি, কিন্তু সম্ভব তো হয় না সবসময় বাড়ির পিছনে এতক্ষণ এসে বসে থাকা, বাড়ির ভিতরেও তো কাজ থাকে। তো এরকম পরিবেশে রান্না করতে কার কার ভালো লাগে ভাইয়াপুরা, আপনারা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর আমার গাছগুলো বৃষ্টি পেয়ে অনেকটাই সবুজ ও সতেজ হয়ে গেছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর নতুন করে একটা জাংলা দিয়েছি, ওখানে লাউ গাছ তুলে দিব। ওখানতে যাওয়ার সময় কিন্তু ওই লাউ গাছের নিচ দিয়ে গিয়েছিলাম, তো যাওয়ার জায়গা ছিল না। আর আম্মু জাংলাটা এত নিচ করে দিয়েছে যেন কোনো শাক বা লতা পাতা কাটার সময় অন্য কাউকে ডাকতে না হয়, কিংবা চেয়ার টেবিল না নিয়ে আসতে হয়, সরাসরি কিন্তু আমরা ওখান থেকে হাত দিয়ে কাটতে পারবো। তো যাওয়ার সময় একটু সমস্যা হয়েছিল, তো নো প্রবলেম, আমরা নিচ দিয়ে তো বসে বসেও যেতে পারি। তো আমার কিন্তু এই দেখতে দেখতে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। বাগারটা দেওয়ার পর একটু বেশি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা হয়ে গেলে যে রসগুলো থাকবে, রসগুলো টেনে নিলেই কিন্তু আমরা এটা নামিয়ে নিব। পুঁইশাকগুলো যখন আমি লাগিয়েছিলাম তখন অর্ধেকটা আমার আম্মু লাগিয়েছিল, অর্ধেকটা আমি, আর অর্ধেকটা ফেলে দিয়েছিলাম, সেগুলো আমার ছেলে লাগিয়েছিল। তবে আমার ছেলে উল্টা করে লাগিয়েছিল, সিধা করেও গাছগুলো লাগাতে পারেনি। তারপরেও কিন্তু গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, বৃষ্টির পানি পেয়ে কিন্তু অনেকটাই সতেজ হয়ে গেছে। তো গাছের পাতাগুলো বুড়া হয়ে যাচ্ছে, তারপরেও খাওয়া হচ্ছে না। আসলে বাড়ির সবার অ্যালার্জি, তো আমার নেই, কিন্তু আমি একা একা রান্না করে খাবো, এটা কেমন যেন একটা আলিশ লাগে ভিতরে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে রান্নাটা আমার এখানেই শেষ হয়ে গেছে। আর রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটু উপকারে আসে, আর যদি খেতে ইচ্ছা করে তাহলে তো অবশ্যই রান্না করে খাবেন। আর ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।